গতকাল বিয়ে বাড়িতে অনেক রাতে খাওয়ার পরে কিন্তু সকালে ওর আর আমার কারোরই খাওয়ার ইচ্ছে ছিল না। তো সকালে বললো গরম গরম 1 কাপ চা আর বিস্কিট এই খেয়ে আমি অফিসে যাব। তো ওকে করে দিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। সকালে কিন্তু ওকে চা করে দিয়ে আমি কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, পুরো 1 বালতি জামা কাপড়, সঙ্গে কিন্তু এই পাপোশগুলোও ভিজিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু এই যে দেখো অল্প একটু চা আর এই মুড়ি এই নিয়ে বসেছি, তবুও খাওয়ার কিন্তু একদম ইচ্ছে নেই। তো খেয়ে দিয়ে কিন্তু চলে আসলাম কাজে। ততক্ষণ কিন্তু দিদিও কাজ করতে চলে এসছে। প্রায় কিন্তু 11টা বেজে গেছে। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু জানালাগুলো খোলা হয়নি। এত ঠান্ডা এখানে যে জানালাগুলো কিন্তু খোলাই যায় না ঘুম থেকে উঠে। তো এখন একটু রোদ বেরিয়েছে, তো ভাবলাম জানালাগুলো একটু খুলে দিই। আর ঘর কিন্তু পুরো মেসি হয়ে রয়েছে। আগের দিন বিয়ে বাড়ি থাকলে যা হয়, তখন সাজুগুজু করে কত তাড়াতাড়ি যাওয়া যায় সেই চিন্তা। তার জন্য দেখো এই হেয়ার ড্রায়ার, কানের সমস্ত কিছু সাজগোজের জিনিস কিন্তু ড্রেসিং টেবিলের সামনে সব পড়ে আছে। তো এই তো যাওয়ার আগেও কিন্তু কাজ, আবার কিন্তু এসেও অনেক কাজ করতে হয়। তো এই তো এখন ঘরগুলো ভাবছি গুছিয়ে নিই, তারপরে কিন্তু রান্না করে নেব। তো ড্রয়ারের ভেতরে কিন্তু হেয়ার ড্রায়ারটা ঢোকাতে গিয়ে দেখি অনেক দিন আগে দুটো বিয়ের কার্ড এসেছিল, সে কার্ডগুলো কিন্তু বেশ পড়ে রয়েছে। তো ভাবলাম এই দুটোকে ওখান থেকে বের করে ফেলি। তারপরে পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি। এই যে দেখছো আমার বেডটাও কিন্তু পুরো রেডি করা হয়ে গেছে। ওই যে বললাম বিয়ে বাড়িতে গেলে অনেক কাজ থাকে, তারপরে যেগুলো পরে গিয়েছিলাম সেগুলোও কিন্তু রোদে দিয়ে দিয়েছি। তো ভাবলাম ওর ব্লেজার আর আমি যে শাড়িটা পরেছিলাম সেটা একটু রোদ দিয়ে নিই। আর দিদি দেখতে পেলে জামা কাপড় যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু দিদি কেচে মেলে দিচ্ছে। আর সেই ফাঁকে কিন্তু আমি একটু রোদও পুড়িয়ে নিচ্ছি। আর সঙ্গে কিন্তু এই তো ফুলগুলো দেখে কিন্তু মনটা ভারী ভালো লাগে। অনেক ফুল ছিল, এখন তো অনেকটা ফুল কমে গেছে। তা এখন দেখছি বেশ কিন্তু চন্দ্রমল্লিকা ফুলগুলো কিন্তু আবার ফুটতে শুরু করে দিয়েছে। তো এই ফুলটা কিন্তু চন্দ্রমল্লিকা ভেবেছিলাম, তো কাকু বললেন এটা চন্দ্রমা ফুল। তো আমি এই প্রথম শুনলাম যে এটাকে চন্দ্রমা বলে। যাই হোক, ফুলটা কিন্তু দেখতে ভারী মিষ্টি। আর সঙ্গে তো রয়েছে এই বোগেনভেলিয়া। আমার কিন্তু খুব ভালো লাগে এই বোগেনভেলিয়া ফুল। আমি ছাদে আসলে কিন্তু একবার অন্তত ওটার ভিডিও করি। আর এই যে দেখো এদিকেও কিন্তু অনেকগুলো চন্দ্রমল্লিকা ফুটেছে। তো এই তো আমি কিন্তু এরপরে গিয়ে রান্নাবাড়ি পুরো কমপ্লিট করে নিয়েছি, স্নান পুজো কমপ্লিট করেও নিয়েছি। তো এখন তো হাজব্যান্ড চলে এসছে, তো তার জন্য খাবারগুলো একটু বেড়ে নেব। তো আজকে কিন্তু করেছি বরবটি আলু ভাজা, আর করেছি লাউ দিয়ে পাতলা মুসুর ডাল। যেহেতু আগের দিন রাতে বিয়ে বাড়িতে খাওয়া হয়েছে, একটু হালকা পাতলা খাবারের ব্যবস্থা করেছি। আর কিন্তু ফ্রিজে ছিল এই রাইখোল মাছ, তো ভাবলাম রাইখোল মাছে টমেটো দিয়ে একটু হালকা তরকারি করে নিই। তো এই তো আজকে সিম্পল দুপুরের খাবার। তো সেই খাবারগুলোই কিন্তু একটু বেড়ে নিচ্ছি, তারপরে দুজনে মিলে কিন্তু খেয়ে নেব। আসলে বেশি ভারী খাওয়া হয়ে গেলে পরদিন কিন্তু আমাদের সবারই একটু হালকা খাওয়া উচিত, এতে কিন্তু শরীর অনেক বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড কিন্তু লাউ একদম পছন্দ করে না, তবুও আমি মাঝে মাঝে লাউ দিয়ে ডাল রান্না করি, যাতে পেটটা ঠান্ডা থাকে, শরীর ভালো থাকে। তো ওর কিন্তু লাউ, পেঁপে এই ধরনের খাবার কিন্তু একদম অপছন্দের একটা জিনিস, তবুও আমাদের শরীর রক্ষার জন্য তো খেতেই হয়। তো এই যে বরবটি আলু ভাজা আর হচ্ছে ডাল আর মাছ, এই দিয়ে কিন্তু দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করেও কিন্তু অনেক কাজ থাকে, তারপরেও কিন্তু একদমই ছুটি নেই। তো আজকে ভাবছি একটু বিকেলের দিকে একটু বেরোবো। তোমাদেরকে গতকালই দেখালাম আমার কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা একটু খারাপ হয়ে গেছে, তো ভাবছি ওটা একটু ঠিক করতে যাব। তো আমার যে নিচে ওনার কাকিমা আছেন তাকেই বলেছি, তো তিনি বললেন যে চলো চলে যাওয়া যাবে। অ্যাকচুয়ালি কোথায় ঠিক করে আমি তো প্রপার জানি না, কাকিমার সঙ্গে গেলে একটু ভালো হয়। তো আরেকটা কাজও ছিল, আরেকটা কাকিমার বাড়িতেও যাওয়ার ছিল। তো দুটো কাজই ভাবছি একসঙ্গে করে নেব।
কিন্তু সেটা যাওয়ার আগে আমার হাজবেন্ড তো অফিস থেকে ফিরে এসেছে, কিন্তু তাকে তো কিছু অন্তত করে দিতে হবে। তো সে বলল আজকে কিন্তু আচারের তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভারী একটা ঝালঝাল মুড়ি মাখা খাবে। তো আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর আমার ফ্রিজে কিন্তু আম তেল করা আছে। তো ওই আম তেল দিয়ে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে মুড়িটা মাখছি। তো আর এটা মাখতে গিয়ে কিন্তু অলরেডি আমার নিজেরই জিভ দিয়ে জল চলে আসছিল। আর আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন মনে হচ্ছিল যে আর একটু এখন থাকলে বোধহয় খুব ভালো হতো। তো আমি ভেবেছিলাম আমি খাবো না, শুধু ওকেই দেব। কিন্তু যখন মাখতে বসেছি তখন আর কিন্তু লোভ সম্বরণ করতে পারিনি, তখন নিজেও কিন্তু বেশ দুগাল খেয়ে নিয়েছি। আর একটু খেয়ে দেখি ভারী টেস্টি হয়েছে, বেশ মজার। এরকম একটা ঝালঝাল মুড়ি মাখা আর 1 কাপ সঙ্গে চা, এটা কিন্তু আমাদের বাঙালির সবারই ভীষণ একটা প্রিয় খাবার। সন্ধ্যের খাবার মানেই কিন্তু বাঙালির এই ঝালমুড়ি আর সঙ্গে 1 কাপ চা। কেমন বলো? আর দেখো আমি কেমন একটা চাদর পরেছিলাম, সে কিন্তু আমাকেও একটু দেখিয়ে দিল। তো তারপরে কিন্তু রেডি হয়ে বেরিয়েছিলাম। তো একটা দোকানে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি কাকিমা একজনের জন্য একটা গিফট কিনবে। তো এই দোকানটার সামনেই আমি শুধু এসছি, পেছনেও যে এখানে বেশ মিক্সার গ্রাইন্ডার ঠিক করে বা আরও অনেক বড় রয়েছে দোকানটা, আমি কিন্তু কখনোই দেখিনি। এই তো এই দাদাই দেখবেন মিক্সার গ্রাইন্ডারটা, তার জন্য ওয়েট করছি। অ্যাকচুয়ালি মিক্সার গ্রাইন্ডার কিন্তু ভীষণ একটা কাজের জিনিস, আর সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। আর কাকিমা গিফট দেবে বলে সমস্ত থালা বাসনের এখানে দেখলাম ভেতরে একটা গোডাউনের মতো রয়েছে, সেখানে দেখছিল। তা আমারও দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আসলে সংসারী মানুষ হলে যা হয়, সংসারের টুকিটাকি যাই যাবতীয় জিনিস দেখি তখনই মনে হয় যে এটা একটু কিনে নিয়ে যায়। তো এই জন্য বেশ ঘুরে ঘুরে কাকিমার সঙ্গে কিন্তু আমিও দেখছিলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর অনেক ধরনের জিনিসগুলো ছিল এখানে, বেশ প্লেটগুলো বেশ খোপ খোপ কাটা ছিল, সেকশন করা ছিল। একটু বেবিদের জন্য এই ধরনের প্লেট কিন্তু অনেক বেশি ভালো। তো প্রথমে কাকিমা ভাবলো এই প্লেটটাই দেবে গিফট হিসাবে, যাকে দেওয়ার কথা ভাবছে। তো সেটা পছন্দ করে নিয়েছিল। তা আমিও কিন্তু সঙ্গে সঙ্গে অন্যান্য থালা বাসনগুলোও দেখছিলাম এখানে অনেক ধরনের টিফিন বক্স, থালা বাটি। আবার দেখছি বেশ পাওভাজি করার জন্য যে ম্যাশার, সেই ম্যাশারও রয়েছে। আবার দেখলাম যে রুটি টোস্টারও রয়েছে। তো এখানে কিন্তু আমি রুটি টোস্টারটা নিয়েছিলাম, বেশ ভালো। অ্যাকচুয়ালি ওই রুটি টোস্টারে কিন্তু বেগুন পোড়া বলো, চিকেন তন্দুরি বলো বা যে কোনো তন্দুরি সব কিছুই কিন্তু করা যাবে। তো অ্যাট লাস্ট আমরা কিন্তু এই কাকিমা নিয়েছিল কিন্তু ওই হটপটটা। তো যাই হোক, এখান থেকে তো কেনাকাটি শেষ করে আমরা একটু সামনের দিকে এগোচ্ছি মার্কেটের ভেতর দিয়ে। অ্যাকচুয়ালি আমার একটু চিনি নেওয়ার ছিল, যেহেতু বেরিয়েছি তো ভাবলাম কিনে নিয়েই যাই, তাহলে সুবিধা হবে। তো কাকিমারও সামনে কিছু কাজ ছিল, তো সামনেই আমাদের একটা পরিবার শপিং মল রয়েছে, বেশ গ্রসারি শপিং মল ছোটো মতো। তো সেখান থেকেই ভাবছি নিয়ে নিই, কারণ বাজারের ভেতরে ঢুকতে গেলে এখনও অনেকটা যেতে হবে। তো এটাই কাছে পড়বে, এখান থেকেই নিয়ে নিই। তো এখানে ঢুকে তখন এই যে বললাম যে হয়তো একটা জিনিস নিতে এসেছি, সেখানে এসে হয়তো অনেক কিছু নেওয়ার কথা মনে পড়ে। তাই ঢুকেই কিন্তু দেখছিলাম কি কি জিনিস নেওয়া যায়, কি হলে ভালো হতো। অ্যাকচুয়ালি আমাদের সবারই কিন্তু অনেক জিনিস বা এরকম শপিং মলে আসলে কিন্তু দেখবেন একটা জিনিস কিনতে এসে কিন্তু বেশ কয়েকটা জিনিস কেনা হয়ে যায়। তো যাই হোক, ওখান থেকে কিন্তু আমরা বাড়িতে চলে এসে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। তারপর বসেছি এই যে দেখো গুড় কাটতে। তো গুড়গুলো কিন্তু বেশ শক্ত শক্ত ছিল, কাটতেও একটু অসুবিধাই হচ্ছিল। তো গুড় দিয়ে কি করব বলো তো? গুড় দিয়ে আজকে বানাবো কিন্তু নারকোল নাড়ু। তো অনেক দিন ধরেই গুড়গুলো কিন্তু ঘরে পড়েছিল। সেই তো যে নবান্ন কবে গিয়েছে, সেই নবান্নতে আমার হাজব্যান্ড কিন্তু এই গুড়গুলো এনেছিল। তো ভাবছিলাম কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো ও কিন্তু নারকোলের নাড়ু খেতে ভীষণ পছন্দ করে। তো এর আগে আমি কিন্তু একটা নারকোলের নাড়ু
বানিয়েছিলাম সেই ভিডিওটা হয়তো তোমরা দেখেছো। তো আবারও ভাবলাম যে একটু নারকেলের নাড়ু করে নিই, ও কিন্তু ভীষণ পছন্দ করে। তো নারকেল ঘরে আনা ছিল, তার ভাবছি গুড়গুলোকে কেটে নিয়ে এবার সুন্দর করে নারকেলটাকে মাখিয়ে বসিয়ে দিই। অমনি রাত্রি 10:30টার সময় ডিনার শেষ করে কিন্তু এই নারকেল নাড়ু বানাতে বসে গেলাম। তো গুড়গুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়ে এই যে দেখো নারকেলগুলোকে কিন্তু মেখে বসিয়েও দিয়েছি। ওর ভেতরে একটু তেজপাতা দিয়েছি, তাহলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসে। আর ওর মধ্যে কিন্তু কয়েকটা এলাচও দিয়ে দিয়েছি। তো এই তো নারকেলটাকে সুন্দর করে বেশ ভেজে নিতে হবে। তো ভালোভাবে ভেজে নিলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তো আমার দেখো মোটামুটি নারকেলটাকে কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড কিন্তু শক্ত শক্ত নারকেলের নাড়ু খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্য একটু বেশিই ভেজে নিয়েছি। তো এবার কিন্তু নাড়ু গড়তে হবে। তো প্রথমেই কিন্তু নারকেল নাড়ুগুলোকে বানানোর আগে একটু মেখে নিয়ে, হালকা হাতে একটু মেখে নিয়ে বেশ গোল গোল পাকালে কিন্তু নাড়ুগুলো খুব সুন্দর হয়। কিন্তু হাতে নিয়ে দেখছি যে নারকেলের নাড়ুটা কিন্তু একটু বেশিই ভাজা হয়ে গেছে। তো অনেকটাই কিন্তু শক্ত শক্ত মনে হচ্ছিল। গোল পাকাতে কিন্তু খুব স্মুথলি গোল হচ্ছিল না, বেশ প্রেশার দিয়ে দিয়ে কিন্তু গোলগুলোকে করতে হচ্ছিল। আর হাতেও কিন্তু বেশ ব্যথা পাচ্ছিলাম। তো পুরোপুরি গোল হচ্ছিলও না, তখন কিন্তু সেই হাতে মুঠ করে করে তৈরি করতে হচ্ছে। তো ভাবছিলাম নারকেল নাড়ুগুলো বানাতে, এটা কি নারকেলের নাড়ু নাকি মুঠো, কি যে তৈরি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো হাতে মুট মুট করে করে কিন্তু এই নারকেলের নাড়ুগুলো পরপর কিন্তু গড়ে নিই। বেশ একদিকে তো গরম, আবার ভাবছি যে এখন যদি এই নারকেল নাড়ুগুলোকে গোল না করতে পারি তাহলে কিন্তু আর গোল করাই যাবে না, পুরো ঝরঝরে হয়ে যাবে। কারণ ঠান্ডা হলে কিন্তু নারকেলের নাড়ু আর কখনোই গোল হবে না। তো তার জন্য অনেক কষ্ট করে হলেও কিন্তু প্রেশার দিয়ে দিয়ে গোল করার চেষ্টা করছি। এদিকে কিন্তু আমার হাতটা যেমন জ্বালা করছে তেমন কিন্তু ব্যথাও করছে। তোমরা দেখতে পাচ্ছ যে নারকেলের নাড়ুগুলো কিন্তু একটু এবড়ো খেবড়ো হয়েছে, তার কারণ কিন্তু এটাই, একটু বেশি ভাজা হয়ে গেছে। তার উপরে আবার কিন্তু এই মশারা ভীষণ বিরক্ত করছে। সব মিলিয়ে আমার একে হাতে ব্যথা, হাত জ্বালা করছে, তারপরে নারকেলগুলো এত শক্ত হয়ে গেছে। আমার কিন্তু ভীষণ আজকে বিপত্তি, মানে কি বলবো, নারকেলের নাড়ু বানাতে বসে যে আজকে বেদনা পেতে হয়েছে কি আর বলবো। হাত দেখে তো মনে হচ্ছে পুরো স্ট্রবেরি, একদম স্ট্রবেরির মতন কিন্তু হাতটা পুরো লাল হয়ে গেছে। কিন্তু কি আর করব, নারকেলের নাড়ুগুলো তো গড়তেই হবে, নইলে কিন্তু এই নারকেলের নাড়ু আর হবে না, একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। তো কষ্ট করে হলেও কিন্তু নারকেলের নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। তা আমার কিন্তু মোটামুটি নারকেলের নাড়ুগুলো বানানো শেষ। তো লাস্টের নাড়ুটা কিন্তু অনেক কষ্টে বানিয়েছি, কিছুতেই হচ্ছিল না। তো এই তো অনেক ঝক্কি ঝামেলার পরে এই 1 প্লেট নাড়ু কিন্তু বানাতে পেরেছি। তো যাই হোক, এটা কিন্তু আমার হাজব্যান্ড আর আমি কিন্তু একটা করে টেস্ট করে দেখেছি, খুব সুন্দর হয়েছে, টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে। দেখতে হয়তো তোমাদের মনে হচ্ছে যে একটু এবড়ো খেবড়ো হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, এত ঝামেলার পরে রাত্রিবেলা 11:30টায় কিন্তু এই 1 প্লেট নাড়ু প্রস্তুত হয়েছে। তোমরা তো দেখলে যে এই যে কতগুলো নারকেলের নাড়ু বানিয়ে নিয়েছি। রাত্রে কিন্তু 11:30টা বেজে গেছে, বাইরে থেকে এসে রাতের ডিনার কমপ্লিট করে তারপরে এই নারকেল নাড়ু বানানো। তাই নারকেল নাড়ু বানাতে গিয়ে কিন্তু আমার হাত পুরো লাল হয়ে গেছে, ভীষণ হাতের অবস্থা খারাপ, ব্যথাও করছে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখনো কিন্তু অনেকগুলো কাজ বাকি। তো আর বেশি কথা বলছি না, ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। অনেকেই দেখছি তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। তো দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।